আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হাজব্যান্ড চিকেন এনে রেখে দিয়েছে কিচেনে। আমি ঘুমে থাকতেই উনি উঠে গিয়েছিল থার্ডারি বাজার, সেখান থেকে পাইকারি যে বিক্রি করে চিকেন, তো সেখান থেকেই চিকেনগুলো কিনে এনেছে। তো বেশ কয়েকটা মানে পাকিস্তানি চিকেন কিনে এনেছে। তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, চিকেনগুলো কিন্তু বেশ বড় সড়ো। আর এই ধরনের চিকেন খেতে কিন্তু একদম ছোটোগুলো আমাদের কাছে বেশি ভালো লাগে না। আমরা আর কি একটু বড়টা খেতেই পছন্দ করি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি চিকেনগুলো সমস্ত সব কেটে কুটে তারপরে নিয়ে আসলাম। আর এক একটা চিকেন আমি এক এক প্যাকেট করে রাখবো, যাতে করে এক এক দিন রান্না করে খেতে পারি। তো সেই হিসাবে আমি কয়েকটা প্যাকেটে রেখে দিলাম চিকেনগুলো। আর চিকেন যখন আনতে যাই আমি কিন্তু জানিও না, আমি ঘুমে থাকতে খুব ভোরবেলাই ওখান থেকে আনতে হয়। তো উনি এনে কিচেনে রেখে দিয়েছিল। আমি ঘুম থেকে উঠে দেখি কিচেনে আর কি রাখা আছে। তো এই তো আমি এখন ফ্রিজে রাখবো। তার আগে আপনাদের সাথে আমার ফ্রিজে আর বাদ বাকি কী আছে সেগুলো একটু শেয়ার করে দিব। এখানে আছে কয়েকটা ইলিশ মাছ, আর সেই সাথে আছে ঝাটকা মাছ, সেই সাথে কিছু গুঁড়া মাছ আছে, রুই মাছ আছে, বেলে মাছ আছে। তো সেইগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ ওখানেও কিছু চিকেন রাখতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার আগেই ফ্রিজে ছিল, ইলিশ মাছ, কিছু চিকেন, তারপরে গরুর মাংস। তো সেই আগে রাখা মাংসগুলো আমি তুলে রেখে দিলাম নিচে। আর আজকে যে চিকেনগুলো এনেছে সেগুলো আমি নিচের দিকে রাখলাম, কেননা আগের মাংসগুলো আগে খেয়ে শেষ করব। আর আজকে এখান থেকে একটা চিকেন আমি রান্না করব, সেই হিসাবে আমি পারচেজ করে রেখে দিলাম। তবে যখন চিকেন এনেছে তখন কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে কীভাবে রান্না করব। হঠাৎই মনে হলো যেন আদা রসুন বাটা নেই। তো সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে চুলে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনের হাত পা কলিজা গিলা এগুলো আমি সমস্ত সবই কিন্তু আলাদা করে রেখে দিলাম। এমনিতে কিন্তু আমাদের এই চিকেনের হাত পা কলিজা গিলা অত বেশি একটা খাওয়া হয় না। যেহেতু এখানে অনেকগুলো আছে, তাই ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, তাহলে হয়তো হোটেল স্টাইলে লটপটি রান্না করে খাওয়া যাবে। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, হোটেলে কিন্তু অনেক সুন্দর করে হাত পা গিলা কলিজা এগুলো কিন্তু লটপটি হিসাবে রান্না করে। তো সেইভাবে আমি রান্না করব, দেখা যাক কতটুকু পারি। তারপরে তো কাটাকাটি করতে গেলে অনেক প্লেট বাটি নষ্ট হয়, সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যার যার স্থানে রেখে দেওয়ার পালা, কেননা কিচেনটাকেও কিন্তু একেবারে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, আর দুপুরের জন্য রান্নার উপযোগী করে রেখে দিতে হবে। আর এরই মাঝে আমি কিন্তু সমস্ত আদা রসুনগুলো যেহেতু চুলে পরিষ্কার করে নিয়েছি, তো ডাইনিংয়ের উপরে বসেই বাটা শুরু করে দিয়েছিলাম। এরই মধ্যে আর কি কাজের খালা মানে বুয়া এসে পড়েছে। তো ভাবলাম উনি আগে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যাক, তারপরে আমি আস্তে ধীরে আমার কাজগুলো করব। কেননা আমি আবার তাড়াহুড়ো করে অতিরিক্ত কাজ করতে পারি না, আর এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। তাই তো খালাকে খুব সুন্দর করে সময় দিয়ে ওনাকে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করিয়ে রাখলাম। তারপরে আমি আদা রসুনগুলো বেটে নিলাম অফ ক্যামেরাতে। এই যে দেখতেই পাচ্ছেন, খালা কিন্তু খুব সুন্দর করে ঘর ঝাড়ু দিয়েছে। তারপরে এখন বলেছিলাম যে আজকে একটু হুইলের গুঁড়া দিয়ে মানে ফ্লোরটাকে পরিষ্কার করে দিয়ে যাও। তো উনি সেইভাবেই কিন্তু খুব সুন্দর করে ফ্লোর এবং এই ম্যাটগুলো মানে পাপোশগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি আদা রসুন জিরা আর সেই সাথে কিছু মসুরের ডাল বেটে নিয়েছি, কেননা যেগুলো আমি প্রথম রোজার আগে বেটে নিয়েছিলাম সেগুলো আমার আসলে খাওয়া হয়ে গেছে। তো যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এইগুলো আবার চিনিটুকু ঢেলে নিলাম, চিনি শেষ হয়ে গিয়েছিল।
আর এখন আমি চলে আসলাম রান্না করে রাখার জন্য। দুপুরে রান্না করে রেখে তারপরেই কিন্তু আমি ইফতার তৈরি করব। আর রমজানের দিনে কিন্তু এইভাবে কাজগুলো করতে হয়, সিরিয়াল বাই সিরিয়াল না করলে তাহলে আর রোজা নামাজ কোনো কিছুই করা যায় না ঠিকঠাক মতো। তো আমি তো কীভাবে শুরু করেছি সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি রাতের জন্য কিছু রান্নাবান্না করে রাখবো। তারপরে আমি ইফতারি তৈরি করব। তো আজকের ইফতারিতে অত বেশি কিছু তৈরি করব না, দেখা যাক কী করি, আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন ফ্রিজে যে ছোট মাছটা দেখেছিলেন সেটা একদম বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে রেখে দিলাম আমার কর্তামশাইয়ের জন্য। আর আমাদের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে টাটকা টাটকা একটা চিকেন আমি নিয়েছি এখানে রান্না করার জন্য। তো রান্নাটা পুরোপুরি শেয়ার করব না, কারণ আদা রসুন বাটতে গিয়ে আমার একেবারে অনেকটা বেলা শেষ হয়ে গেছে। আর সেই সাথে রোজা। তো ভাবলাম যে রান্না কী করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে চিকেন রান্না তো আর দেখানোর মতো অত কিছু নাই, আপনারা জানেন। আর রান্না যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ঠিকঠাক মতো করে নামিয়ে রাখবো। তো আমি তো অফ ক্যামেরাতে অনেক ইফতারি ভেজে নিয়েছি, তো সেইগুলো আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না, কেননা প্রত্যেক দিনেই তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম একটু চিকেন ভাজাটা আপনাদের সাথে শেয়ার করি। তো কয়েকদিন আগে আমি কিন্তু কয়েক টুকরা মাংস আর কি প্রসেস করে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে এই মাংসটা ভাজা করে দিই ছেলেদের জন্য, ছেলেরা ইফতারের সময় খেতে পারবে। আর পাশাপাশি আমি কিন্তু যে সব প্লেট বাটিগুলো নষ্ট করেছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, কেননা এইভাবে কাজ না করলে কিন্তু পুরো রান্নাঘরটাই একদম হিজিবিজি হয়ে থাকবে। আর তখন কিন্তু আমার কোনো কাজই করতে ইচ্ছে করবে না, কেননা ইফতার করার পরেও কিন্তু অনেক প্লেট বাটি আবার বের হবে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো তার আগে এই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর পাশাপাশি চুলাতে কিন্তু আমার মাংসটা ভাজা হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন একটু উল্টিয়ে দিব, যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম, মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এখন শুধু একটু মুচমুচা করে ভেজে তারপরে আমি নামিয়ে নেব। উপর থেকে মুচমুচা থাকবে আর ভিতরে একদম সুন্দর জুসি থাকে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংস সিদ্ধ হতে 1 মিনিটও সময় লাগে না। তো যাই হোক, অফ ক্যামেরাতে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন ঢাকনা তুলে নিলাম আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার চিকেন ভাজা। তারপরে আমি ওই কড়াইয়ের ভিতরেই বুট ভুনা আগেই করা ছিল, এখন শুধু একটু গরম করে নিলাম। আর পাশাপাশি এই যে দেখতেই পাচ্ছেন ডাইনিংটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবং পরবর্তীতে কিন্তু আমার বড় ছেলে হালিম এনেছিল, সেই হালিমও কিন্তু আমরা খেয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন খাওয়া দাওয়ার পরে খালি কি অবস্থা আমার ডাইনিংয়ের সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের এলোমেলো হয়ে যায়। অনেকে বলে যে রোজার মাসে আগে কাজ সেরে রাখলে পরে একটু শান্তিতে থাকা যায়, আসলে কিন্তু মোটেও না। রোজার মাসে কিন্তু খাওয়া দাওয়া বেশি, ঝামেলাও বেশি। আর কমপক্ষে রাতের বেলা 2 থেকে 3 বারই প্লেট বাটি ধোয়াধাই করতে হয়, এটা একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্লেট বাটিগুলো। এগুলো এখন একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তো যেহেতু আমি সব সময় সিঙ্কের উপরে ধুয়ে পরিষ্কার করে রাখি, তারপরে পানি ঝরে গেলে আমার এই সেলফটার উপরে কিন্তু আমি রেখে দিই। তো আজকেও সেরকমই। আর রান্নাবাড়া যেহেতু রাতের বেলা আর নেই, শুধুমাত্র ভোরবেলাতে খাওয়া দাওয়া করব, সে কারণে আমি কিন্তু কিচেনটাকে একেবারে খুব সুন্দর করে ভোর রাতের জন্য পরিষ্কার পরিপাটি করে রেখে দিলাম, যাতে করে ভোরবেলা খাওয়া দাওয়া করে আবার প্লেট বাটিগুলো এখানে এনে রেখে দিতে পারি। তো কি আর করার, এই তো কয়েকবারই এইরকম করে কিন্তু প্লেট বাটি ধুয়ে নিতে হয়।
তো আপনাদের কাছ থেকে হয়তো বা আমি এখান থেকে বিদায় নেব। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার ছোটোখাটো এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।